চলেন দেখি উত্তরবঙ্গের ৮টি জেলার ৫৪টি আসনে পূর্বাভাস কি বলছে। নমস্কার, সালাম, আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। পশ্চিমবঙ্গকে বুঝতে হলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ এই দুটি অংশকে ভালোভাবে জানা অত্যন্ত জরুরি। এই দুটি অঞ্চলের রাজনৈতিক প্রবণতা না না বুঝলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আসল চিত্র ধরা সম্ভব নয়। আমাদের দেশে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নির্বাচনী চিত্র যেমন ভিন্ন, ঠিক তেমনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রাজনীতির ধারা আলাদা। যেমন উত্তরবঙ্গে বিজেপি শক্তিশালী উপস্থিত রয়েছে, ঠিক তেমনি উত্তর ভারতেও বিজেপি যথেষ্ট প্রভাবশালী। অন্যদিকে দক্ষিণবঙ্গে বা দক্ষিণ ভারতে যেমন আঞ্চলিক দল ও কংগ্রেসের শক্তিশালী প্রভাব দেখা দেয়, ঠিক সেইভাবেই দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রভাব অত্যন্ত দৃঢ়। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচন, বিধানসভা নির্বাচন এমন একটা থ্রাসহোল্ড সিচুয়েশনে রয়েছে, একেবারে দরজায় এসে দাঁড়িয়ে রয়েছে ইলেকশনটা। বিশেষ করে উত্তরবঙ্গের যে ৫৪টি আসন এবার রাজনৈতিক দলগুলির কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। ২০২১ সালের ফলাফল, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের যে সেগমেন্ট এবং এই সমস্ত ডেটা ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে কে কোথায় লিড পেয়েছে এবং গ্রাউন্ড রিয়ালিটির উপরে আমরা ২০২৬-এর একটা পূর্বাভাস আপনাদের সামনে তুলে ধরব। ওকে, আমি যদি হালকা মানে আপনাকে বলে রাখি, ২০২১-এ এই ৫৪টি আসনের মধ্যে উত্তরবঙ্গে কি কতটা পেয়েছিল প্রথমে জেনে রাখা দরকার। বিজেপি সেখানে ৩০টা এবং টিএমসি ২০২১-এ ২৪টি আসন পায়। আমাদের প্রেডিকশানে আমি প্রথমে পূর্বাভাস বলে দিই, তারপরে আমরা সিট বাই সিট সেটা বিশ্লেষণ করবো। ওকে, এবং খুব কম সময়ের মধ্যে আপনারা দক্ষিণবঙ্গের ৫৪টা সিটের ব্যাপারে সমস্ত কিছু জানতে পারবেন। ওকে, সো আমি যদি বলি আপনাদেরকে, বিজেপি আমাদের পূর্বাভাস অনুযায়ী, বিশেষ করে অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে, যে আমাদের ডাটা বিশ্লেষণ হিসাবে এবং এক মাসের যে এসআইআর প্রক্রিয়া হোক বা সিট নিয়ে যে কোন্দল হোক বা গ্রাউন্ড রিয়ালিটির উপরে বিশ্লেষণ করে আমাদের এই প্রসপেক্ট থাকবে, তাই না? পূর্বাভাস ২০২৬-এ বিজেপি আমরা দেখছি ৩০ থেকে ৩৫টি আসন এগিয়ে দেখা দিচ্ছে এবং টিএমসি ১৯ থেকে ২৮টা আসন এগিয়ে নিতে। কারণ যে আমি একটু আগেই বললাম, উত্তরবঙ্গ এটা স্ট্রং হোল্ড বিজেপির, যেভাবে উত্তর ভারতে যেভাবে স্ট্রং হোল্ড, সেইভাবে উত্তরবঙ্গেও সেভাবে স্ট্রং হোল্ড বিজেপির। আমাদের প্রিডিকশানে বিজেপি সেখানে ৩০ থেকে ৩৫টি আসন পেতে পারে এবং টিএমসি এখানে ১৯ থেকে ২৮টা পেতে পারে। ওকে, চলেন কুচবিহার নিয়ে আলোচনা করি। কুচবিহারে ৯টা টোটাল সিট, ৯টা। ২০২১-এ কুচবিহারে বিজেপি ৭টি আসন জয়ী হন এবং টিএমসি ২টি। এই ক্ষেত্রে আমাদের পূর্বাভাস, কুচবিহারে বিজেপি সেখানে ৫ থেকে ৭টা জিততে পারে এবং টিএমসি ২ থেকে ৪টি আসন জিততে পারে। এটা স্বাভাবিক, রাজবংশী এটা হৃৎপিণ্ড কুচবিহার। যেমন আমি আপনাকে যদি বলি মেখলিগঞ্জ সিটটার ব্যাপারে, মেখলিগঞ্জ সিটটা এখানে রাজবংশী দলের প্রভাব রয়েছে এবং বিশেষ করে এখানে ২০২১-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন এবং ২০২৪-এও এই সিটটা তৃণমূল কংগ্রেসের লিড থাকে, কিন্তু রাজবংশীর একতা বা ঝুঁকি থাকার জন্য এই সিটটা বিজেপির দিকে এগিয়ে দেখা দিচ্ছে। ওকে, যদি মাথা ভাঙা সিট, এসসি রিজার্ভ সিটের কথা যদি বলি, এখানেও রাজবংশী ভোট এখানে
নির্ণায়ক, এটা নির্ণয় করে এটা স্বাভাবিক। এই সিটটা মাথা ভাঙা সিটটাও এসসি রিজার্ভ সিট, সেখানে বিজেপি 2021-এ জয়ী হয়েছিলেন, বিজেপি 2024-এ লোকসভাতে লিড যায় এবং তীব্র লড়াই দেখা দিচ্ছে 2026-এ বিজেপির দিকে ঝুঁকি রয়েছে। কুচবিহার উত্তর এবং কুচবিহার দক্ষিণ, এখানে যদি বলি বিজেপি উত্তরে বিজেপি 2021-এ জয়ী হয়েছিলেন বিধানসভাতে এবং দক্ষিণে বিজেপি লিড যায়, উত্তরে বিজেপি লিড যায়, কিন্তু দক্ষিণে যদি বলি 2021-এ বিজেপি লিড যাওয়া সত্ত্বেও দক্ষিণে এখানে 24-এ টিএমসি লিড থাকে। সুতরাং এখানে শহরে বিজেপি ভোটের ডমিনেট এবং ধার্মিক মেরুকরণের জন্য এখানে বিজেপি এগিয়ে দেখা দিচ্ছে কুচবিহার উত্তর এবং দক্ষিণ উভয় সিট। এবং যদি আমি বলি শীতলকুচি এসসি রিজার্ভ সিট, শীতলকুচি কাণ্ড আপনার আশা করছি জানছেন। সিআইএসএফের যে গুলির ঘটনা এখনও ভোটারদের মনে এটা টাটকা, এটা সহানুভূতি ভোট তৈরি করেছে তৃণমূলের দিকে। বিজেপি এখানে 2021-এ জয়ী হয়েছিলেন, কিন্তু শীতলকুচিতে 2024-এ তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু এগিয়ে লিড নিতে দেখা দিয়েছিল। সুতরাং 2026-এ এই কাণ্ডের পর তৃণমূল কংগ্রেস এখানে এগিয়ে দেখা দিচ্ছে। সিতাই যদি বলি, সিতাই যেমন আপনার সিতাই এরিয়াটা যেমন আপনার এসসি রিজার্ভ সিট 2021-এ এবং 2021-এ জয়ী হয়েছিলেন তৃণমূল, 2024-এও এই সিটটা বিশেষ করে তৃণমূল কংগ্রেস এখানে লিড যায়। সুতরাং এই সিটটাও অটুট থাকতে দেখা দিচ্ছে, তৃণমূল কংগ্রেসকে এগিয়ে থাকতে দেখা দিচ্ছে। দিনহাটা আপনারা জানেন, দিনহাটাতে বিজেপি 2021-এ জয়ী হয়েছিলেন, কিন্তু সেখানকার আঞ্চলিক নেতৃত্বের প্রভাবের কারণে তৃণমূল 2024-এ সেখানে লিড যায় লোকসভা ইলেকশনে। এবং বিশেষ করে উদয়ন গুহের প্রভাবে এখানে কিছুটা টিএমসির দিকে লিন হতে দেখা দিচ্ছে এই সিটটা, দিনহাটা সিট। ওকে, তারপরে আমি বলি নাটাবাড়ি সিটটা, এখানে বিজেপির বিশেষ করে স্ট্রং হোল্ড, নাটাবাড়িতে বিজেপির স্ট্রং বেস থাকার জন্য বিজেপি 2021-এ এবং 2024-এও এখানে লিড নিয়েছে। সুতরাং 2026-এও একটা শক্ত বিজেপির ঘাঁটি। ওকে, বিজেপি এখানে এগিয়ে দেখা দিচ্ছে। ওকে, যদি আমি বলি তুফানগঞ্জ বিধানসভা, বিজেপি 2021-এ জয়ী হয়েছিলেন এবং তুফানগঞ্জে বিজেপি 2024-এও লিড নিয়েছিল। সুতরাং বিজেপি এই সিটটা অটুট রেখেছে এবং গ্রাউন্ড রিয়ালিটি অনুযায়ী আমাদেরও সমীক্ষাতে এটা আমরা বিজেপিকে এগিয়ে দেখতে দেখা দিচ্ছে। ওকে, যদি আমি বলি আলিপুরদুয়ার, 5টি আসনে আলিপুরদুয়ারে এখানে সুইফট 2021-এ বিজেপি টোটালি 5টার মধ্যে 5টি আসনে আলিপুরদুয়ার দেখা দিয়েছিল, কিন্তু 2026-এ টিএমসি এখানে একটা এগিয়ে আসতে দেখা দিচ্ছে। সুতরাং কেন বলছি একটা সিট, যেমন আপনার কুমারগ্রাম, এখানে কুমারগ্রামে এসটি রিজার্ভ সিট, আদিবাসী ভোটার এখানে ওরাও এবং মুন্ডা সমাজ রয়েছে কমিউনিটি। যদি আমি বলি এখানকার যেমন পাট্টা দেওয়া বা চা সুন্দরী প্রকল্প টিএমসির, এই ক্ষেত্রে কুমারগ্রামটা বিশেষ করে টিএমসির দিকে 2021-এ এবং 24-এও বিজেপি এখানে লিড হতে দেখা দিয়েছে। 2021-এ জয়ী হয়েছিলেন, কিন্তু এই কিছু প্রকল্পের জন্য তৃণমূল এখানে এগিয়ে দেখা দিচ্ছে। কিন্তু অন্যান্য যে 4টে সিট রয়েছে, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা এবং মাদারিহাট, এই যে এসসি এবং এসটি রিজার্ভ সিট, এই 4টি সিটে বিজেপি স্ট্রং হয়ে এগিয়ে দেখা দিচ্ছে। ওকে, দ্বিতীয় নম্বর, ওকে আমি যদি একটা ক্ষেত্রে ছিল আলিপুরদুয়ারে কিছু টিকিট নিয়ে বিতরণ, কিছু সমস্যা বিজেপির মধ্যে দেখা দিয়েছে। আলিপুরদুয়ারে কিছু ত্রিকোণীয় লড়াই রয়েছে একটা জাস্ট সিটে। ওকে, তো জলপাইগুড়িতে আমি যদি আসি, জলপাইগুড়িতে সাধারণত 7টে সিট। এই জলপাইগুড়ির ব্যাপারে যদি বলি, এই 7টি আসনের মধ্যে তৃণমূল এখানে বিশেষ করে
প্রজেকশন যদি 2021-এ যদি বলি, এখানে 7টি আসনের মধ্যে বিজেপি 4টি জয়ী হয়েছিলেন, টিএমসি 3টি। 2026 অনুযায়ী বলি আমাদের প্রেডিকশনস, বিজেপি 3 থেকে 4টা পেতে পারে এবং টিএমসি 2 থেকে 4টা পেতে পারে, 4টি পেতে পারে। এটা আমাদের প্রেডিকশন অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট, গ্রাউন্ড রিয়ালিটি এবং ডেটা বিশ্লেষণের মাধ্যমে এটা আমরা তুলে ধরা হচ্ছে। ওকে, চলুন দেখি আমরা জলপাইগুড়ির ধূপগুড়ি এসসি কমিউনিটি সিট, এটা এসসি রিজার্ভ সিট। এসসি রিজার্ভ সিটে থাকার জন্য এটা বিশেষ করে বিজেপি এখানে 2021-এ এগিয়ে ছিল। এটা রাজবংশী একদম স্ট্রং হোল্ড ধূপগুড়ি, সুতরাং এখানে বিজেপি 2021-এ জয়ী হয়েছিল। 2024-এও বিজেপি এখানে স্ট্রং হোল্ড, বিজেপি লিড নিয়েছিলেন 2024 লোকসভাতে। এবং এই ক্ষেত্রে 2026-এ যে আপনার উপনির্বাচন, এর আগের যে 2023-এ উপনির্বাচন, সেখানে তৃণমূল কিন্তু ধূপগুড়িতে জয়ী হয়েছিল। কিন্তু এটা কিন্তু মনে রাখবেন, ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়াতে ধূপগুড়ি একাংশই এলাকা থেকে যে রিপোর্ট আসা, এটা তৃণমূলকে কিন্তু এগিয়ে থাকতে দেখা দিচ্ছে। ওকে, জলপাইগুড়ির যদি ময়নাগুড়ি যদি বলি, ময়নাগুড়িতে এখানে বিজেপি এগিয়ে থাকতে দেখা দিয়েছে 2021 এবং 2024-এ সেখানে বিজেপি স্ট্রং হোল্ড হয়ে ধরে রেখেছিলেন এবং সুতরাং 2026-এ বিজেপিকে এগিয়ে দেখা দিচ্ছে ময়নাগুড়ি। জলপাইগুড়িতে এখানে বিজেপি এসসি রিজার্ভ সিট, তৃণমূল কংগ্রেস এখানে 21-এ জয়ী হয়েছিল, কিন্তু 2024-এ সেখানে বিজেপি লিড। এখানে জনকল্যাণমূলক কাজের জন্য এবং গ্রাউন্ড যেটা ডেটাবেস, যেটা এই রিপোর্ট থেকে আসা, এখান থেকে জানা যায় যে এই ক্ষেত্রে তৃণমূল কিছুটা জলপাইগুড়িতে ঝুঁকি বা এগিয়ে থাকতে দেখা দিচ্ছে, বাট হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। ওকে, রায়গঞ্জ যদি বলি, তৃণমূল টিএমসি এখানে জয়ী হয়েছিলেন রায়গঞ্জে 2021, 2024-এ তৃণমূল এখানেও আপনার 2026-এও এগিয়ে থাকতে অটুট এবং শক্তিশালী লিড নিয়ে এখানে থাকতে দেখা দিচ্ছে। ওকে, এখানে যদি আমরা ডাবগ্রাম এবং ফুলবাড়ির যদি কথা বলি, ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় এটা বিশেষ করে আপনার শহরের ধার্মিক মেরুকরণের জন্য এখানে কিছু ফ্যাক্ট রয়েছে। আমি যদি বলি, বিজেপি এখানে স্ট্রং হোল্ড, বিজেপি 2021-এ জয়ী হয়েছিলেন, 2024-এ বিজেপি এখানে লিড নিতে দেখা দিয়েছিল, সুতরাং তৃণমূল 2026-এ বিজেপি এখানে এগিয়ে থাকতে দেখা দিচ্ছে। ওকে, আমাদের যেটা মাল সিট রয়েছে, এসটি রিজার্ভ সিট, এই মাল সিটে তৃণমূল কংগ্রেস 2021-এ জয়ী হয়েছিল, 2024-এ তৃণমূল কংগ্রেসের এটা সিট আপনার লিড থাকতে দেখা দেয়। সুতরাং এই ক্ষেত্রে যদি আমি বলি 2026-এ এখানে অটুট থাকতে দেখা দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে এই সিটে, মাল সিটে আপনার জলপাইগুড়ি। নাগরাকাটা এখানে এসটি রিজার্ভ সিট, নাগরাকাটা সিটে বিজেপি 2021-এ 2024-এ এখানে লিড ছিল, 2021-এ জয়ী হয়েছিলেন লাস্ট বিধানসভাতে। এবং এটা বিশেষ করে চা বাগান এলাকা ক্ষেত্রে এখানে বিজেপি নিজের স্ট্রং হোল্ড তৈরি করে রেখেছেন, এখানে কিছুটা বিজেপিকে এগিয়ে থাকতে দেখা দিচ্ছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের কথা বলি, দার্জিলিং এবং কালিম্পংয়ে এখানে 6টি আসনের মধ্যে একটা ছোটি আসনই কিন্তু বিজেপি, 5টি আসন বিজেপির দিকে যায় এবং একটা আসন নির্দল বা সেখানকার পার্টি জয়ী হয়েছিলেন জিজেএম। ওকে, তামাং যেটাকে বলি, তামাং পার্টি। ওকে, সেই ক্ষেত্রে যদি বলা হয় কালিম্পং সিটটা যদি বলা হয় বিধানসভা, এই সিটটা বিশেষ করে তৃণমূলের সঙ্গে বিজিপিএম জোট হওয়াতে, এটা প্রার্থী দেওয়াতে এখানে বিজিপিএম সেখানে লিড থাকতে দেখা দিচ্ছে। ওকে, আমি যদি বলি দার্জিলিং সিট বরাবরই বিজেপির, 2021-এ বিজেপি এখানে লিড, বিজেপি জয়ী হয়েছেন 2021, 2024-এও বিজেপির এখানে লিড ছিল এবং এখানে এখানে একটা নির্দল কিছু ফ্যাক্টর রয়েছে এই সিটটাতে, দার্জিলিংয়ে। তো নির্দল ফ্যাক্টরের জন্য অনিশ্চিত রয়েছে বিজেপির কাছে, দেখা যাক রেজাল্টে কি হয়।
ওকে ওকে কালিম্পংয়ের যদি ক্ষেত্রে যদি বলা হয়, বিজেপি কালিম্পংয়ে 2021-এ জয়ী হয়েছিলেন, তৃণমূল 2024-এ লোকসভা সেগমেন্টে এখানে লিড ছিল। আহ, এখানে কিছু বিজেপির দিকে কিছু ক্ষুব্ধ থাকার জন্য এখানে তৃণমূলকে কিছুটা এগিয়ে দেখা দিচ্ছে, কিন্তু দেখা যাক, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিজেপি এবং তৃণমূলের ওখানে।